এরকম শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভেজে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন আরেকটু ফ্রাই প্যানে তেল দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব মাছগুলো। এই মুহূর্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না করব। এই ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা কুচি। এখন একটু নাড়াচাড়া করে দেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমাদের মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন নামিয়ে নিব। এখন রান্না করব বেগুন আলু। বেগুন আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দেব বেগুন আলুটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। তারপরে দিয়ে দিব একে একে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। মশলার সাথে সব কিছু নেড়েচেড়ে কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব বেটে রাখা সরিষা, জিরা, পেঁয়াজ এবং রসুনের পেস্ট। ওগুলো দিয়ে সুন্দর করে নেড়ে দিব, ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব। একটু নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দেব এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচিগুলো। ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।